হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক টু দ্য চ্যানেল অঞ্জলির ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। তা এখন আমি দেখাচ্ছি, দেখো বরযাত্রী ঢুকছে। তা বরযাত্রীর লোক অনেক পরিমাণে বেশি ছিল। তা বরের গাড়িটা সাইড দিয়ে বেরিয়ে গেছে, আমি ভালো করে তুলতে পারিনি, তাও যতটা পেরেছি তোমাদের তুলে দেখিয়েছি। দেখো হালকা করে বর তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে আমরাও ওদের পেছন পেছন চলে গেলাম ভেতরে। তো দেখো কিছুটা পরিমাণে আমি লোকজন তুলে দেখাচ্ছি তোমাদের দেখতে ভালো লাগবে। বরযাত্রীর কিছু লোক সেজে গুজে মাথায় ফুল টুল লাগিয়ে যাচ্ছে। তা আমিও সিম্পলের মধ্যে সেজেছি, বেশি উগ্র সাজিনি। তা ওখানে সবাই মোটামুটি বাজি ফাজি ফাটাচ্ছিল। তা চলো ভেতরে যাওয়া যাক। তা দেখো ফাইনালি এটা তোমাদের দাদা ভাই গেটটা করেছে, মানে আমার হাজব্যান্ড গেটটা করেছে। তা সেই উপলক্ষে আমাদেরও নিমন্ত্রণ ছিল, তাই গেছি। এই যে তোমাদের দাদা ভাই বেরিয়ে আসলো। তা এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। তা ভেতরের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। দেখো এই লজটা, এটা হচ্ছে আমাদের এখানে নারায়ণপুর টালিখোলা লজ। তা এই লজটায় আমরা এসেছি। এই লজটার এখানে দেখো বিয়ের মণ্ডপটাও তোমাদের দেখাবো, দারুণ। আর এখানে একটা বাজি ফাটিয়ে দিল। তা এখানে হালকা একটু বক্স বাজছিল বলে আমি ওই রেকর্ডিংটা দিতে পারছি না, তাই আমি ভয়েস মেসেজ করে কথা বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো মণ্ডপটা দারুণ হয়েছে, দারুণ। তোমার দাদাভাই হাতের কাজ অনেক ভালো। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। অপূর্ব সুন্দর সাজায় এবং কম রেঞ্জে তোমরা কথা বলতে পারো। তা দেখো এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। আমি ওর হাজব্যান্ড, মানে আমি ওর স্ত্রী, আমি হয়ে বলছি না, যে কেউ ভালো লাগবে এটা। তো ফাইনালি এইটা দেখো হলদির জায়গা, অনেক কেউ সেলফিও তুলছে এখানে। তা আমরা বেশিক্ষণ আর বাইরে থাকলাম না, কিছু পকোড়া টকোড়া খেয়েছি, খেয়ে এবার খাবারের জায়গায় চলে গেছি। তো দেখো আমরা খাবারের জায়গায় বসে পড়েছি টেবিলে। তা কিছু তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। দেখো এখানে মেনুটা কী আছে। আর ওই যে স্ক্রিনে দেখছো ওই ছেলেটা আর মেয়েটার আজকে বিয়ে। তো তোমার দাদাভাই বসে আছে আমার ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে, আর আমি এই পাশে আমার ছোট ছেলেকে নিয়ে বসে আছি। তো এক্ষুনি খাবার দেবে, তাই যে জল দেখো চলে এসছে সবার ফার্স্ট জল চলে এসছে। এরপরে চলে আসলো পাতা, আর পাতা আসা মানেই বুঝতে পারছো খাবারও চলে আসবে। আর ভীষণ খিদে পেয়েছিল। তা মেনুতে আমরা দেখে নিয়েছি কি আছে। তা দেখো গরম গরম ফিশ ফ্রাই পড়ে গেছে। তা ফিশ ফ্রাইগুলো এত সুন্দর ছিল, পুরো মাছে ঠাসা ছিল, মানে মাছটা দিয়ে মনে হয় ভেজেছে, অপূর্ব লাগছিল খেতে। মনে হচ্ছিল আমি আরও একটা খাই। তো যাই হোক, আরও কিছু খেতে হবে বলে আর নিলাম না। আর এখানে দিচ্ছিল তোমার চাটনিটা দিয়ে যেন জাস্ট দারুণ লাগছিল। তা তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো মাছ দিয়েই মনে হচ্ছে করেছে। ভেটকি মাছ ছিল, আর কিচ্ছু কোনো পুর দেয়নি ভেতরে। অনেক জায়গায় আছে আলু বা কিছু মশলাপাতি দিয়ে ভরে রাখে, সেরকম কিছু ব্যাপার নেই। এখানে শুধু মাছটা দিয়েছে আর কিছু যা লাগে সেগুলো দিয়েছে। খুব টেস্টি হয়েছিল খেতে। তারপরে শসা স্যালাডটা দিয়েছে, তা আমি এক পিস কামড়ে খেলাম। খাওয়ার পর একটা পাউরুটির মতন আসছিল নান বলে, সেটা আমরা নিইনি। তার সঙ্গে ছিল চিকেন, সাদা চিকেন যেটা বলে, সেটাও আমরা খাইনি। তা এখন চলে আসবে আমাদের পাতে গরম গরম বিরিয়ানি, আলুর বিরিয়ানি। তা কে পছন্দ করো বলো আলুর বিরিয়ানি? আমার তো ভীষণ ভালো লাগে আলুর বিরিয়ানি। আলুর বলো, চিকেন বলো, মটন বলো, বিরিয়ানি মানেই ভালো লাগে। আর আমার ছেলেরা তো ভীষণ খুশি বিরিয়ানি পেয়েছে। তা ওরা যতটা না খায় তার থেকে
আনন্দ করে বেশি। তা দেখেছো আমি জাস্ট সেট করে দিলাম একদম পেঁয়াজ আর শসাটা, যাতে বিরিয়ানিটা আমি ভালো মতন করে নিতে পারি। তো দেখো এক্ষুনি আমাকে বিরিয়ানি দেবে। তো তোমার দাদাভাইকে দিয়েছে, সে তো খাওয়া স্টার্টও করে দিয়েছে। আমার পাতে এখনও বিরিয়ানি পড়লো না, এই যে পড়ে গেছে। তা আলুটা দিয়েছে, দেখো আলুটা হালকা একটুখানি সাইডটা একটু জ্বলে গেছে। তা কোনো ব্যাপার না, আলুটা আমি সেরকম অত খাইনি। তা বিরিয়ানিটা আমি একটু টেস্ট করার জন্য একটু আলু দিয়ে খেয়ে নিলাম। তো বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, মানে যতটা যেরকম দরকার ঠিক ততটাই হয়েছে। আর এখানে দেখো চিকেন কষা, তো চিকেন কষাটা দিয়ে বিরিয়ানিটা জাস্ট ওয়াও, দারুণ দারুণ লাগছিল। তোমরা কে কে খাও চিকেন বিরিয়ানি অবশ্যই বলবে, বা চিকেন কাই দিয়ে, চিকেন কষা দিয়ে কে কীরকম খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো চিকেন কষা দিয়ে বেশি ভালো লাগে, কেন গ্রেভিটা দিয়ে একটু রাইসটা মেখে খেতে ভালো লাগে। আর এখানে চিকেনটা দেখো একদম নরম দিয়েছিল, জাস্ট হাড্ডির সাইজের, মানে হাড়ের থেকে মাংস যেরকম খুলে খুলে আসে সেরকম, খুব ভালো দিয়েছিল। তারপরে চাটনিটা দিয়েছিল, তো চাটনিটা আমসত্ত্বর চাটনিটা ছিল, তা আমি টপাটপ খেয়ে ফেলেছি। আর পাঁপড় দিয়েছিল, তা সেটা আর ভিডিও করতে পারিনি, মাঝপথে আমি দেখালাম। তাই এখানে গুড়ের রসগোল্লা তোমার দাদাভাই খাচ্ছে, আর দিয়েছে একটা করে লজ চমচম। তা লজ চমচমটা খেয়ে হাত ধুয়ে বাইরের পজিশনে চলে এসেছি। তো তোমার দাদাভাই আবার বলছে দেখো ওখানে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, কোণে বউ দাঁড়িয়ে আছে। তা কোণে বউ মানে হচ্ছে আমাদের এইখানকার একটা মেয়ে, তার নাম হচ্ছে টিনা। তা টিনা ওর আসলে ভালো নাম না, ডাক নাম। তা সবাইকে আমরাও টিনা বলেই ডাকি। তা টিনা খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর হাসে, আর একদম সিম্পল একটা হাসি দেয়, মানে লক্ষ্মী ঠাকুরের মতন, ভালো লাগছে। তা ওর এখন কিছু ফটোশ্যুট চলছে সাইডে। তা আমি একটু পেছন দিক থেকে তুলে নিয়ে সবাইকে গুড নাইট করে দিলাম, টাটা।